আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে বন্যায় আক্রান্ত কিছু কিছু জেলা, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে, এটাই আর কিছু না। আজকে কোনো ইনফরমেশন নিয়ে আসি নাই। তো ভিউয়ার, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি স্পেনের সম্পর্কে। আপনারা যারা এই স্পেন সম্পর্কে জানতে চান বা স্পেনে আসতে চান, সব ইনফরমেশন এখানে পাবেন, এই চ্যানেলে পাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবার বলে দিচ্ছি, 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এবার আসি, সেটা হচ্ছে আমরা তো আছি বর্তমানে স্পেনে। তো আপনারা জানেন, আমরা যতটুকু দেখি টিভির মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা নিউজের মাধ্যমে, যে বাংলাদেশে বন্যা, যে ইন্ডিয়ার যে বান আছে সেটা হঠাৎ করে রাত্রে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু অনেক যে বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। যে এই ফেনী জেলা আছে, কুমিল্লা জেলা, চট্টগ্রামে অনেক অনেক মানুষের করুণ অবস্থা। তো ভিউয়ার, সেটা আসলে ভিডিওতে এবং এই টিভিতে দেখে নিজেকে আসলে স্থির রাখতে পারলাম না। তো আমি সাথে সাথে আমার ফেসবুকে আমি ঘোষণা দিছি যে আমি 1 লক্ষ টাকা আমি এই বন্যার্থদের মাঝে আমি দান করব, এবং আমি তাদের মাঝে দান করছি। এবং সেটা কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আমি ঢাকাতে কিছু দিছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্ররা যারা ত্রাণ তুলতেছে তাদের নাম্বারে দিছি। তারপরে এই আরেকটা ফাউন্ডেশন, যে সেটার নামটা কি শুননা জানি, সেখানে দিছি কিছু। তো আমার এলাকায় দিছি কিছু, নারায়ণগঞ্জে দিছি। এইভাবে ভিউয়ার্স অল্প অল্প করে, কারণ আপনারা জানেন আমি ছোট একটা মানুষ, কারণ আমার পক্ষে আমার তৌফিকে যা কুলাইছে আমি সেটাই দিছি। তো এখন একটা জিনিস দান করতে, কিন্তু দান করে কিন্তু বলতে নাই, এটা কিন্তু হাদিসে আছে এবং সব কিছুতে কিন্তু আছে। তো তারপর আমি বলতেছি, আমি যে 1 লক্ষ টাকা দান করছি, যে ত্রাণ যারা বন্যাত্ম আক্রান্ত যাদের, কারণ সবাই কিন্তু তারা কিন্তু অভাবী না। অভাবী হয়তো এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই কারণে কিন্তু হঠাৎ করে বিপদে পড়ছে, বিপদ এসে তাদের মাঝে আসছে, বিপদের কারণে কিন্তু তারা আজকে এই অবস্থা। তো তাদের মাঝে আমি এই টাকাটা দান করার জন্য আমি খুব শান্তি পাইতেছি। কারণ দেশ, আপনারা জানেন যে নতুনভাবে আমরা ফিরে পাইছি বাংলাদেশকে, ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের রক্তের বিনিময়ে অনেক ছাত্রদের শহীদ হয়েছে, শহীদ হওয়ার বিনিময়ে কিন্তু আমরা এই দেশটা পাইছি। তো এই দেশের মানুষ অভাবে থাকবে, এই দেশের মানুষ দুঃখ পাবে, কষ্ট পাবে, সেটা কিন্তু আমরা চাই না, এটা আমাদের ভালো লাগে না। বিশেষ করে আমরা যেহেতু আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে যারাই প্রবাসী আছে, তাদের কিন্তু মন সব সময় কাঁদে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য, ফ্যামিলির সবার জন্য। প্রতি মুহূর্তে কিন্তু তাদের কথা মনে পড়ে বাংলাদেশে যারা আছেন। এটা শুধু যারা প্রবাসী আছেন, যারা বিদেশে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, তারাই ফিলটা করতে পারে। এবং কিছু কিছু আছে দুর্নীতিগ্রস্ত লোকজন আছে, তারা তো অনেক টাকা পয়সা বাংলাদেশে নিয়ে ভাগছে, তাদের কথা বাদই দিলাম। তো এখন আমি আপনাদের সবাইকে আমি জানাচ্ছি, যে আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, যে আমিও শরিক হয়েছি, যে বাংলাদেশে যারা বন্যাত্ম যারা আছেন তারা, আর যারা বাংলাদেশে আছেন তারা তো অনেক কষ্ট করতেছেনই। তারা যে বিভিন্ন ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছেন, কেউ জান দিয়ে করতেছে, কেউ আর্থিক দিয়ে করতেছে, সবাই একেবারে মানে সব বয়সের লোকজন কিন্তু ঝাঁপাইয়া পড়ছে এই বন্যার্থদের পাশে। তো সেটা আমি খুব প্রাউড একজন বাংলাদেশি হিসাবে। এবং আমি নিজেও অংশগ্রহণ করতে পারি, আমি আর্থিকভাবে অংশগ্রহণ করছি, কারণ আমি বাংলাদেশে উপস্থিত নাই, এই জন্য যাইতে পারি নাই। তো তারপর আমি এই সবার মাঝে একটু শেয়ার হয়েছি এই 1 লক্ষ টাকা দিয়ে, বিভিন্ন সবাইকে একসাথে 1 লক্ষ কিন্তু দেই নাই, 10,000, 15,000, 20,000 এরকম করে করে বিভিন্ন স্টেপে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো আপনারা যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, যারা যতটুকু সামর্থ্য তারা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা স্পেন থেকে কিন্তু আমরা যারা এই বার্সেলোনা আছেন বা মাদ্রিদে যারা আছেন, সবাই কিন্তু উদ্যোগ নিচ্ছে, সবাই যার যার এলাকা থেকে কিন্তু টাকা পয়সা উঠাইতেছে, যার যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে কিন্তু আর্থিক সংগ্রহ করতেছে, করার পরে তারা এই বাংলাদেশে প্রেরণ করতেছে। তো আমরা এই যে বার্সেলোনাতে বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, সব এলাকার মানুষ কিন্তু এই নামিয়ে পড়ছে এই অর্থ কালেকশন করার জন্য এবং বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। তো সবাই কিন্তু একমত নির্বিশেষে সবাই এখন এক।
তো কিভাবে এই দেশের প্রাকৃতিক যে দুর্যোগ আছে এই দুর্যোগ কাটিয়ে উঠানো যায়, এবং সবার আগে আমি এই সৃষ্টিকর্তাকে প্রার্থনা জানাবো যাতে এই সংকটময় সময় খুব দ্রুত উনি আমাদেরকে ধৈর্য ধারণ করার মতন শক্তি দেন, এবং এইটা যাতে আল্লাহর রহমত যাতে হয় সবার উপরে, যাতে প্রাকৃতিক দুর্যোগ উঠায় নেন সেই কামনা করতেছি। তো আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশে পরিণত হবে, যে সোনার বাংলা যাতে পরিণত হয় সেই কামনা করতেছি। এবং যারা যেখান থেকে আপনারা সাহায্য করতেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর আমরা যারা প্রবাসে আছি তারাও অনেক দিতেছি। তো আমরা এই স্পেনে যারা আছি এবং ইউরোপে অন্যান্য যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন প্রবাসে যারা আছেন, তারাও চেষ্টা করবেন দেওয়ার জন্য। এটি আর কথা বেশি বাড়াইতে চাই না। আর সবাই বেশি করে এই দোয়া করবেন, আর কিছুই না, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ দোয়া সবচেয়ে বড় জিনিস। তারপরে তো এই আর্থিক দিক দিয়ে বলেন বা টাকা পয়সা দিয়ে বলেন, যেখান থেকে পারতেছেন করতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে চ্যানেলটি আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন কমেন্ট করে, কে কোন দেশ থেকে দেখতেছেন, কোন সিটি থেকে দেখতেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ।